মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে জরুরি বৈঠক করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সুপার প্রসেনজিৎ বর সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। ঠিক আছে, ধরুন একটা ইমার্জেন্সি থেকে বা একটা মেডিসিন থেকে সার্জারি করে পুরো কোনো শিডিউল শুধুমাত্র রোদের সেই রোদের মধ্যে অবস্থা সেই প্ল্যানটা ওরা করে নিতে পারে। একটা শিডিউল একটা ইন্টার ডিপার্টমেন্ট ইমার্জেন্সি থেকে শিডিউলটা প্ল্যান করে কাজ চলছে। বলছি কি হলো আজকের মিটিং এ, কি নিয়ে আলোচনা হলো মিটিং এ? আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আরও হায়ার অফিসিয়াল যারা ছিলেন, আমাদের এমএসপিপি সিনিয়র ফ্যাকাল্টি, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম। সেটা সিচুয়েশন রিভিউ করা হলো এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা, যেটা মেন সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম। সেটা একটা করবো, একটা ইমপ্লিমেন্ট করা হবে। মূলত সিকিউরিটি এবং এই সিসিটিভির বিষয়টা আলোচনা। কতগুলো সিসিটিভি ছিল আর কতগুলো অ্যালটমেন্ট হলো? সিসিটিভি এখানে ছিল 96 প্লাস 25 প্লাস 40, কিন্তু আমরা আরও বাড়ানোর জায়গাগুলো, যে সাইটগুলো যেগুলো ভালনারেবল জায়গা যেখানে হতে হবে সেগুলো ব্যাপারে আমরা করলাম। আরও 76 থেকে 80 আমরা বাড়ানোর চেষ্টা করি। রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছেন শুনলাম। হ্যাঁ, রাজ্য সরকার টাকা অ্যালটমেন্ট হয়েছে করেছেন, আমার কাছে টাকা বরাদ্দ করেছেন। কত টাকা করবো সেজন্য আমরা কাজ করছি এবং আপনার যে পদ্ধতিগুলি আমরা টেক করছি। রাতে নিরাপত্তা কি বাড়ছে? হ্যাঁ, রাতে বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তা পুরো বিষয়টাকে আমরা দেখছি। স্যার, টাস্ক ফোর্সের ব্যাপারটা কি? টাস্ক ফোর্স সিকিউরিটিটা কি? এই সাজেশনটা আজকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে সাজেস্ট করলেন, তার ভিত্তিতে আমরা একটা জেলা স্তরে আমাদের এখানে একটা টাস্ক ফোর্স করবো। সেখানে আমাদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি এবং পুলিশ এবং প্রশাসনের থাকবেন। কমিটিতে আমরা হাসপাতালের এই সিকিউরিটি বিষয়টা খতিয়ে দেখা হবে। নিরাপত্তার ব্যাপারে সাহেব কি জোর দিলেন? হ্যাঁ, একটু জোর তো দিচ্ছিলাম এবং এই জোরটাই দেওয়া হবে। আরেকটু আমরা খতিয়ে দেখবো বিভিন্ন ব্যাপারটা। এই হোস্টেলের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, হোস্টেলে তো আমাদের আলোচনা হচ্ছিল, আমরা হোস্টেল সিসিটিভি কাভারেজ আলোচনা হচ্ছে। আর নতুন কোনো কাজ, কোনো সেট ফেট বা বসানো? না, সেরকম কিছু এখন আমরা বলছি, পুলিশকে কিছু বাড়তি দায়িত্ব দেওয়া হলো? না, অনুরোধ না, তাদেরকে অ্যালার্ট থাকতে বলা হলো। মূলত আমাদের সিকিউরিটি ট্রেনিংও দেওয়ার ব্যাপারটা আলোচনা তো সিরিয়াস করলেন। মালদা মেডিকেল কলেজে কত পুলিশ আছে আর সিভিক আছে এখন অবধি? পুলিশ মানে এখন আছে তো, পুলিশ আমরা রয়েছে। কত পুলিশ পার্সন, কত সিভিক আছে? আমি বলতে পারবো না এই মুহূর্তে। বলছি, আন্দোলন জুনিয়র ডাক্তারদের কি চলছে না উঠে গেছে? না, এখনো চলছে। পরিস্থিতি কেমন মেডিকেল কলেজ? পরিস্থিতি আমাদের অনেকটাই স্বাভাবিক, পুরোটাই স্বাভাবিক বলতে গেলে। আউটডোর আমাদের প্রশাসন, আমাদের সিনিয়র ডাক্তার যারা রয়েছে, আউটডোর তো খোলা রয়েছে। আউটডোর খোলা হয়েছে, রোগী ভর্তি এবং সম্পূর্ণ পরিষেবা আমরা দিচ্ছি এবং আমাদের সিনিয়র ডাক্তারের সহযোগিতায়, আমরা নার্সিং স্টাফদের সবারই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রাখতে পেরেছি। ডিএম সাহেব কি বললেন লাস্ট? উনি সাহায্য করলেন, উনি বললেন কতগুলো আমাদের অ্যাডভাইস দিলেন। সেই অ্যাডভাইস মতো আমরা কথা বলবো, ওনার সাথে কথা হলো। উনি কিছু যেগুলো বললেন সেগুলো আমরা করবো। উনি আমাদের অ্যাডভাইস দিয়েছেন, সেটা আমরা করবো। আপনার নামটা সাহেব? পার্থপ্রতিম মুখোপাধ্যায়। থ্যাংক ইউ স্যার। বলছি, কি হলো আজকের মিটিং?